সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন শুধু বন্দরই চুষে খাননি, তার কালো থাবা বসিয়েছেন শেয়ার মার্কেটেও। সাইফ পাওয়ারটেককে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করে হাতিয়ে নেন ৩০০ কোটি টাকা। আওয়ামী দোসর ও পৃষ্ঠপোষক তরফদার রুহুল আমিন ব্যাটারি ফ্যাক্টরি সাইফ পাওয়ারটেকের নামে টাকা হাতিয়ে কোম্পানিটিকে দেউলিয়ার পথে নিয়ে গেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সাইফ পাওয়ারটেকের বেশিরভাগ পুঁজি পাচার করেছেন দুবাইয়ে। এবার বোল পাল্টে তরফদার রুহুল আমিন আবারও পুঁজিবাজার থেকে সাধারণ মানুষের শত শত কোটি টাকা হাতিয়ে নিতে খুলেছেন ই ইঞ্জিনিয়ারিং নামের আরেকটি কোম্পানি। তরফদার এবার ই ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাধ্যমে পুঁজিবাজার থেকে বিপুল অর্থ হাতিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছেন। শেখ রেহানার কেশিয়ার বন্দর মাফিয়া তরফদার রুহুল আমিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হতেও উঠে পড়ে লাগেন। কাজী সালাউদ্দিনের কাছের লোক হয়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে গড়েন সাইফ স্পোর্টিং ক্লাব। কোনো ডিভিশনাল খেলায় অংশ না নিয়ে সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিয়ে প্রিমিয়ার লিগে নাম লেখায় তরফদারের কর্পোরেট ক্লাবটি। শেখ হাসিনাকে তুষ্ট করে ব্যবসা হাতিয়ে নিতে তরফদার আয়োজন করেন শেখ কামালের নামে ফুটবল গোল্ড কাপ। স্বৈরাচারের দোসর তরফদার জেলা ও বিভাগীয় পর্যায়েও চালু করেছিলেন অনূর্ধ্ব ২০ ফুটবল টুর্নামেন্ট। তরফদার এর সবই করতেন তার ধান্দাবাজির ব্যবসা প্রসারিত করতে। বাফুফের সভাপতি হতে বারবার চেষ্টা করেন এই বোল পাল্টানো তরফদার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্শীদের নেতৃত্বে বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ক্ষমতার লোভে যখন যেদিকে খুশি পল্টি নিতে দেরি করেন না তরফদার রুহুল আমিন। হোক রাজনীতি কিংবা ফুটবল, পল্টিবাজ তরফদার সবসময় ধোঁকা দিয়েছেন ক্রীড়াঙ্গনকেও। বাফুফে সভাপতি হতে ব্যর্থ হলেই বন্ধ করে দিতেন নিজের ক্লাব বা টুর্নামেন্টের আয়োজন। বন্দর খেকো তরফদার রুহুল আমিন বছরের পর বছর শ্রমিক শোষণ করে এবার চোখ দিয়েছেন চট্টগ্রামের বড় প্রকল্প বে টার্মিনালের দিকেও। বে টার্মিনাল নির্মাণ প্রকল্পেও নাকি পরোক্ষভাবে জড়িত সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন। চট্টগ্রাম সহ দেশের সব বন্দর চুষে খাওয়া তরফদার নির্মাণাধীন বে টার্মিনাল হাতিয়ে নেয়ার পায়তারা করছে। শেখ রেহানার কেশিয়ার তরফদার গত ১৬ বছর ধরে চট্টগ্রাম বন্দরে ব্যবসায়ীদের কোণঠাসা করে রেখেছিলেন স্বৈরাচারের প্রভাব দেখিয়ে। শুধু তাই নয়, জয় ও শেখ রেহানার ভয় দেখিয়ে বন্দর থেকে বের করে দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রুপকেও। চট্টগ্রাম বন্দরের ঠিকাদারির টেন্ডার কি ডিপিএম সবকিছুই চলতো শেখ রেহানার কেশিয়ার তরফদারের কথা মতো। শেখ রেহানার ছত্রছায়ায় এখানে চিরাং বন্দর প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানার দালাল রুহুল আমিন তরফদার, ওনারা যে কোনো সময় চট্টগ্রাম বন্দর বন্ধ করে দিতে পারে। শেখ রেহানার কেশিয়ার তরফদার ২০০৪ সালে চট্টগ্রাম বন্দরে জেনারেটর সাপ্লাই দেওয়ার নামে ঢুকে গিলে খেয়েছেন পুরো বন্দরকে। শুধু কি তাই, বাংলাদেশের সব বন্দরের ঠিকাদারির একচ্ছত্র মাফিয়া বনে যান তরফদার রুহুল আমিন। সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরে প্রথমে আসছিল জেনারেটর মেনটেন্যান্সের জন্য। এখন আজকে এনসিটি 1, 2, 3, 4, 5 ওরা দখল করে নিয়েছে। কোটি কোটি টাকা ওরা বন্দর থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। বন্দর মাফিয়া তরফদার একে একে চুষে খাচ্ছেন চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, কমলাপুর আইসিডি, কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল, ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও সাউথ কন্টেইনার ইয়ার্ড। দেশের সব বন্দর চুষে তরফদার হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন দুবাইয়ে। পাচারকৃত অর্থে গড়েছেন শিপিং ব্যবসাও। বন্দর মাফিয়া পল্টিবাজ তরফদার স্বৈরাচার পতনের সাথে সাথেই বোল পাল্টে সাধুর লেভাস ধরেছেন। এখনো চুষে খাচ্ছেন দেশের সব বন্দর ও বন্দর শ্রমিকদের। আজকে ১৪-১৫ বছর আমরা শোষণের মধ্যে আছি, কোনো কিছু খাচ্ছি না। এই শেখ রেহানার পুষ্য রুহুল আমিন তরফদারকে এই বন্দর থেকে বিতাড়িত করতে হবে। স্বৈরাচারের লেবাস পাল্টে এখন বাফুফে সভাপতি হতেও মরিয়া। এখনো অব্যাহত বন্দর ও বন্দর শ্রমিক শোষণ, অব্যাহত আছে তার ধাপ্পাবাজিও। এই ধাপ্পাবাজ তরফদার এখনো ধরাছোঁয়ার বাইরে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।